আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে শেফা দান করেন, যারা অভাবগ্রস্ত আছেন অভাব দূর করে দেন। আল্লাহ যারা মাওলা বিপদ আপদের মধ্যে আছেন মাওলা, আল্লাহ এমন পরিস্থিতিতে স্বাভাবিক রোগে যারা আক্রান্ত তারাও চিকিৎসা পাচ্ছে না, আল্লাহ আমাদের চিকিৎসকরা অনেক কষ্ট করে যাচ্ছে মাওলা। আল্লাহ আপনি চিকিৎসক, নার্স, ডাক্তার, আমাদের র্যাব, পুলিশ, আনসার, বিডিআর, আইন শৃঙ্খলা বাহিনী যারা দেশের মানুষকে বাঁচানোর জন্য নিজের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, মৃত্যুকে পরোয়া না করে মানুষের জীবন বাঁচানোর জন্য এগিয়ে এসেছে মাওলা, আল্লাহ তাদেরকে আপনি হায়াতে তৈয়বা দান করেন মাওলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। মুআজ্জিজ মুহতারাম, দেশ কিংবা প্রবাসী যে যেখান থেকে আমাকে দেখছেন, ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন এবং সংযুক্ত হবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়ামায়া মেহেরবানি করে আজকে পবিত্র রমাদানুল মুবারকের ২৭তম রজনী, যাকে লাইলাতুল কদর হিসেবে আমরা জানি, লাইলাতুল কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন নিশ্চয়ই আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। আর লাইলাতুল কদর কোনটা, লাইলাতুল কদর কি সেটা কি তোমরা জানো? আল্লাহ বলছেন লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। আজকে আমরা এই লাইলাতুল কদরের ফজিলত বরকত সম্পর্কে আলোচনা করব, কিন্তু লাইভ শুরু করার শুরুতেই আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, যেহেতু আপনারা জানেন বর্তমান বাংলাদেশের উপর দিয়ে একটি ঝড় বয়ে যাচ্ছে, একটি সাইক্লোন বাংলাদেশের উপকূল দিয়ে সেটি এখন অতিক্রম করছে, যার কারণে বিদ্যুৎ বিভ্রাটের কারণে এবং আবহাওয়া আর প্রতিকূলতার কারণে আমরা নির্দিষ্ট সময়ে লাইভটি শুরু করতে পারিনি। সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, যার কারণে আমাদের লাইভটি শুরু করতে নির্ধারিত সময় থেকে কিছুক্ষণ পরে আমরা লাইভটি শুরু করেছি। আশা করি যারা ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন এবং আশা করি আপনারা আরও আপনাদের বন্ধুদের কাছে লাইভটি শেয়ার করবেন, যেন আজকের এই আলোচনা থেকে আমরা এবং আমাদের বন্ধুবান্ধব সহ আমাদের পরিবার পরিজন সকলে এখান থেকে উপকার গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবার বনি ইসরাইলের উম্মতদের কথা বলছিলেন যে বনি ইসরাইলের উম্মতরা 1000 বছর হায়াত পেত এবং তারা 1000 বছর যাবত জিহাদ করত, রোজা রাখত, ইবাদত বন্দেগী করত, নফল ইবাদত বন্দেগী করত, তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত যারা আমরা যারা আছি আমরা তো এত হায়াত পাবো না, তাহলে আমরা কিভাবে অল্প সময় কিভাবে এত বেশি নেক অর্জন করতে পারবো? আমাদের হায়াতও কম। আপনি যদি হিসাব করেন বর্তমান সময়ে আমাদের এভারেজ যদি আমাদের হায়াত হিসাব করা হয় 50 থেকে 60-70 বছরের বেশি আমাদের হায়াত নয়। তারপরে এর আগে আমরা অনেকে দুনিয়া থেকে চলে যাচ্ছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এটা পেশ করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের হায়াত কম, আমরা অল্প সময় কিভাবে তাদের মোকাবেলা করব? আমাদের দিক দিয়ে তো নেকের দিক দিয়ে তো বনি ইসরাইল আমাদের চেয়ে অনেক আগে চলে যাবে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে নবীজি চুপ হয়ে গেলেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি অন্তরে কষ্ট পাবেন, নবীজি উম্মত নিয়ে পেরেশান হবেন, এটা তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করেন নাই। সুতরাং সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতদেরকে বাশারত দান করুন, সুসংবাদ দান করুন, আমি আপনার উম্মতের জন্য এমন একটা রাত রাখবো যেই রাতের ইবাদত বন্দেগী 1000 মাসের চাইতে উত্তম। বান্দা ইবাদত করবে এক রাতে, আমি আল্লাহ তাকে দান করব 1000 মাসের চাইতে বেশি সওয়াব। 82 বছর 4 মাস, আপনি যদি 1000 মাস হিসাব করেন 82 বছর 4 মাসের ইবাদত বন্দেগী করলে যে সওয়াব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাতের মধ্যে এই বরকত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন একমাত্র আমার নবীর খাতিরে। এখন লাইলাতুল কদর কোন রাত, এটা নিয়ে বিস্তর আলোচনা আছে। কোন রাতকে আমরা লাইলাতুল কদর বলবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার লাইলাতুল কদর কবে এটা জানানোর জন্য মসজিদ নববীতে আসলেন। নবীজি বলছেন ফাতালাহা ফুলানুন ওয়া ফুলানুন ফারুফিয়াত। আমি যখন আসলাম দেখলাম দুইজন ব্যক্তি ঝগড়া করছে, একে অপরের সাথে ঝগড়ায় নিমগ্ন আছে। এই ঝগড়া দেখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঝগড়ার কারণে
আমার কাছ থেকে এই লাইলাতুল কদরের এলেমটা আমার অন্তর থেকে, কলব থেকে উঠিয়ে নিয়েছে। এখানে যারা অর্থ করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অনেক বড় একটি তহমত, অনেক বড় একটি মিথ্যারোপ, অনেক বড় একটি জুলুম। উম্মত কখনো এই কথা বলতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ভুলতে পারেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের শুরু থেকে লাইলাতুল কদর তালাশ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের মধ্য 10 দিন, অর্থাৎ 10 থেকে 20 তারিখ, 20 রমাদান, এই 10 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। যখন ইতিকাফ কেন করেছেন? লাইলাতুল কদরকে তালাশ করার জন্য। জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং বলেন, হুজুর লাইলাতুল কদর এখানে নয়, বরং লাইলাতুল কদর সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফ ভেঙে দিলেন, সাহাবায়ে কেরাম যখন ইতিকাফ শেষ করে চলে যাচ্ছেন, তখন নবীজি আবার তাদেরকে ডাকলেন যে তোমরা ইতিকাফ ভাঙিও না, তোমরা আসো, আবার আমার সাথে আসো, আমরা লাইলাতুল কদরকে তালাশ করতে হবে আগামী 10 দিনে। তো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরকে পাওয়ার জন্য এত চেষ্টা করেছেন, হাদিসে পাকের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে নেমে পড়তেন লাইলাতুল কদরকে তালাশ করার জন্য, লাইলাতুল কদরের ইবাদত করার জন্য। সেই নবী কি এই রাতের কথা ভুলে যেতে পারেন? আপনি যার তালাশে থাকেন, এই ব্যাপারে যদি আপনার সামান্যতম আপনাকে কোনো থিংস দেওয়া হয়, কোনো আলামত দেওয়া হয়, আপনি জীবন ভর এটা ভুলতে পারবেন না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে নাই, বরং ফারুফিয়াত, আমার আল্লাহ নবীজির কাছ থেকে এই এলেমটা তুলে নিয়েছেন। আমার আল্লাহ নবীজিকে ভুলিয়ে দিয়েছেন। কেন ভুলিয়ে দিয়েছেন? এখানে একটি গুরুত্বপূর্ণ কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতালাহা ফুলানুন ওয়া ফুলানুন, আমি দেখলাম 2 ব্যক্তি ঝগড়ায় লিপ্ত আছে, তারা ঝগড়া করছে। আজকে দেখেন ঝগড়ার কারণে কত বড় নিয়ামত থেকে উম্মতে মুহাম্মদী মাহরুম হয়ে গেল। এটা হয়তো আল্লাহর একটা বাহানা ছিল, কিন্তু এই ঝগড়ার কারণে যে আল্লাহ পাক নিয়ামত তুলে নেয়, এই ঝগড়ার কারণে, ইখতিলাফের কারণে, মতানৈক্যের কারণে, বিবাদের কারণে, মনোমালিন্যের কারণে আল্লাহ পাকের নিয়ামত থেকে যে আমরা বঞ্চিত হয়ে যেতে পারি, এই সবে কদরের তারিখটা তুলে নেওয়া, এটা কিন্তু অনেক বড় একটি আলামত এবং আমাদেরকে শিক্ষা দেয়। দেখো তোমরা ঝগড়ায় লিপ্ত কেন হবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ বলছেন তোমরা ভাগ ভাগ হয়ে যেও না, তোমরা একত্রিত থাকো, মিলেমিশে থাকো। ঝগড়া, বিবাদ, ফাসাদ কখনোই কিন্তু কল্যাণ বয়ে আনে না। এই ঝগড়া সব সময় আমাদেরকে বিপদের দিকে ঠেলে দেয়। ভাই ভাই যখন দ্বন্দ্ব হয়, তখন ওই জায়গা থেকে বরকত উঠে যায়, রিজিকের মধ্যে বরকত উঠে যায়, আমলের মধ্যে বরকত উঠে যায়। আপনি মিলেমিশে থাকেন, একজন আরেকজনকে মহাব্বত করেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত আপনাকে দিচ্ছেন। একটা কারণ। 2 নাম্বার দেখেন, তারা ঝগড়া করছিল নবীজির সামনে, অথচ আল্লাহ বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর সামনে কথা জোরে বলো না। নবীর সামনে কথা জোরে বলাটা এটা বেয়াদবি। নবীর সামনে কথা যেন আমরা জোরে না বলি। আমি আমার এর আগের আলোচনা আমি বলেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 89 জায়গার মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ আপনার আমার ঈমানের শাহাদাত দিয়েছেন, সাক্ষী দিয়েছেন আল্লাহ নিজে। হে ঈমানদাররা, অর্থাৎ আমি যে ঈমানদার, আপনি ঈমানদার, এটা আমার আল্লাহ স্বীকারোক্তি দিচ্ছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে দামি উম্মত বানিয়েছেন। অন্য কোন উম্মতকে আল্লাহ পাক আমানু বলে, ঈমানদার বলে ডাক দেয় না, আমাদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 89 জায়গার মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই 89 জায়গার মধ্যে সর্বপ্রথম যে জায়গায় আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, ওই আয়াতটা ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। আল্লাহ পাক বলছেন হে ঈমানদারগণ, তোমরা নবীজিকে রাইনা বলিও না, রাইনা বলে ডাকিও না, কারণ ওই সময় রাইনা মানে রাখাল বলা হতো। অর্থাৎ নবীজি সর্বপ্রথম আমাদেরকে দরজ দিয়েছেন নবীজিকে কিভাবে সম্মান করতে হবে, নবীজির তাজিম কিভাবে করতে হবে, নবীজির প্রতি মহব্বত কিভাবে করতে হবে। নবীকে রাইনা বলা যাবে না, বলতে হবে উনজুরনা, আপনার দয়ার নজর আমাদেরকে দান করুন। সুতরাং আমরা যদি অর্থ করি নবীজি ভুলে গেছে, এটা নবীজির শানে বেয়াদবি হবে। 2 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিবকে আল্লাহ পাক ভুলিয়ে দিয়েছেন। এবং 3 নাম্বার হচ্ছে নবীজির সামনে যেহেতু তারা ঝগড়া করছিল, যার কারণে আল্লাহ পাক এই এলেমটা তুলে নিয়েছেন। সুতরাং আমরা যেন ঝগড়া, বিবাদ, ফাসাদ না করি, আমরা যেন অন্য মুসলমানকে কষ্ট না দিই। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি তো মুসলমানই নয় যার মুখ থেকে, যার হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ নয়। সুতরাং আল্লাহর নিয়ামত পেতে হলে
এই যেভাবে এই বরকত আমাদের কাছ থেকে উঠে গেছে, সবে কদরের তারিখটা আমার নবী বলতে এসেছিলেন, কিন্তু এই ঝগড়ার কারণে আমাদেরকে আর বলেননি। আমরা যেন এই ধরনের কাজ ভবিষ্যতে না করি, এটা কিন্তু আমাদের জন্য একটি সতর্ক বার্তা। 2 নম্বর কথা হচ্ছে, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবে কদরের দিন তারিখটা আমাদেরকে জানাননি? এর 2টা কারণ থাকতে পারে। 1 নম্বর কারণ হচ্ছে, সবে কদর এটা এমন ইবাদত, যে সবে কদর এটা এমন একটি রাত, গুরুত্বপূর্ণ রাত, যেই রাত অন্য কোনো উম্মতদেরকে এই মহান রাত দেওয়া হয় নাই, একমাত্র উম্মতে মুহাম্মদীকে এই রাত দেওয়া হয়েছে। এখন উম্মতে মুহাম্মদী এই রাত পাওয়ার পরেও যদি এই রাতের কদর না করে, দামি জিনিস পাওয়ার পরে দামি জিনিসের কদর যদি সে না করে, তাহলে কিন্তু শাস্তিটা ভয়াবহ হবে। সুতরাং সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব বলেছেন, তোমরা রমাদানুল মুবারকের শেষ দশকের বেজর রজনীগুলিতে লাইলাতুল কদর তালাশ করো। আল্লাহ পাক 5টি রাতের মধ্যে ভাগ করে দিয়েছেন, অর্থাৎ আমরা যেন এক রাতের উপরে এতেমাদ না করি, এক রাতের আমলের উপরে যেন আমরা ভরসা না করি, বরং আমরা যেন 5 রাতের মধ্যে লাইলাতুল কদরকে তালাশ করি। 5 রাতের মধ্যে লাইলাতুল কদরকে তালাশ করার কেন উদ্দেশ্য? কারণ 5টি রাতের নিয়ামত থেকে যেন আমরা বঞ্চিত না হই। প্রত্যেকটা রাতই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দামি। প্রত্যেকটা রাতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমি তোমাদেরকে ক্ষমা করব। কে আছো রিজিক প্রত্যাশী, আমি তোমাদেরকে রিজিক দেব। কে আছো অসুস্থ, আমি তোমাদেরকে সুস্থতা দান করব। কে আছো অভাবগ্রস্ত, আমি তোমাদেরকে অভাব দূর করে দেব। আল্লাহ পাক চান বান্দার সাথে কানেকশনটা যেন বেশি হয়। যদি একটা রাত আমাদেরকে নির্দিষ্ট করে দিতেন, তাহলে হয়তো আমরা এক রাতে ইবাদত করতাম। এখন 5টি রাত আমাদেরকে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এই 5টি রাত ছোট ছোট রাত, আমরা অল্প অল্প সময় যদি এই রাতগুলি কাজে লাগাই, আল্লাহ পাক 1000 মাসের চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। কিন্তু পাশাপাশি এটাও জানিয়ে রাখি, আমরা 27 তারিখ রাতকে যে লাইলাতুল কদর বলে পালন করি, বা লাইলাতুল কদর 27 তারিখ রাত হওয়ার ব্যাপারে আমাদের যে বক্তব্যগুলি, এটাও কিন্তু অগ্রহণযোগ্য বা অথেন্টিক নয়, এই কথা বলা যাবে না। কারণ হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম বলেছেন, লাইলাতুল কদর হচ্ছে 27তম রাত, 26তম দিবাগত রাত। এবং অসংখ্য মুজতাহিদিনে কেরাম তারা ইজতিহাদ করে, গবেষণা করে কোরআন এবং সুন্নাহ থেকে বের করেছেন, এবং আলামত এবং নিশানি যা আছে সেই আলামত থেকে তারা প্রমাণ করেছেন লাইলাতুল কদর হচ্ছে 27 তারিখ। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সূরা কদরের মধ্যে লাইলাতুল কদর 3 বার বলেছেন, লাইলাতুল কদর এই সেন্টেন্সটা, এই কালিমাটা 9টা অক্ষর দ্বারা, 9টা হরফ দ্বারা এই কালিমাটা যুক্ত। লাইলাতুল কদর লিখতে 9টা হরফ লাগে, এবং লাইলাতুল কদর সূরা কদরের মধ্যে এসেছে 3 বার। এই 3 দিয়ে যখন 9কে গুণ করা হয়েছে, রেজাল্ট এসেছে 27। অর্থাৎ এখান থেকে ইস্তেহাদ করে, এবং আরো অসংখ্য আলামত আছে। যাই হোক, কিন্তু আমরা শুধুমাত্র এক রাতের উপরে নির্ভর করব না, বরং আমরা 5 রাত ইবাদত বন্দেগী করব। ইতিমধ্যে আমাদের আজকে রাত্র 4টি রাত কিন্তু অতিবাহিত হয়ে গেছে, সামনে আরেকটি রাত আছে, এবং এইভাবে লাইলাতুল কদর হয়তো আমাদের জীবন থেকে চলে যাবে। লাইলাতুল কদর প্রত্যেক বছর আসে, কিন্তু আমরা প্রত্যেক বছর কিন্তু থাকবো না। গত বছর অনেক লাইলাতুল কদর পেয়েছে, কিন্তু আজকে এই বছর তারা নাই। হতে পারে আজকে এই বছর আমরা লাইলাতুল কদর পেয়েছি, লাইলাতুল কদরকে যদি আমরা তাজিম না করি, এই সময়কে যদি আমরা কাজে না লাগাই, হতে পারে আমাদের জীবনের শেষ সবে কদর, আমাদের জীবনের শেষ রমাদান। আগামী বছর লাইলাতুল কদর আমরা পাবো কিনা, আগামী বছর আল্লাহ পাক আমাদের নসিবের মধ্যে লাইলাতুল কদর রেখেছে কিনা আমরা কেউ জানি না। আমাদের চোখের সামনে কত মানুষ চলে যাচ্ছে, আমাদের আপনজন চলে যাচ্ছে। আল্লাহ পাক আমার হায়াতের মধ্যে লাইলাতুল কদর রেখেছে কিনা। আজকে এই করোনা ভাইরাসের কারণে দেখেন কত মানুষ, কত জওয়ান দুনিয়া থেকে চলে যাচ্ছে। করোনা ভাইরাসের সাথে সাথে আজকে আবার শুরু হয়ে গেল তুফান। সামনে আরো কোন বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে আমরা কিন্তু কেউ জানি না। দুনিয়াটা কয়দিনের, এই দুনিয়াটা যদি আমরা কোনো রকম পার করে দিতে পারি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমরা কি চিন্তা করেছি যে আমরা কি নিয়ে কবরে যাব, কি নিয়ে আমরা আল্লাহর কাছে দরবারে দাঁড় হব? যখন আমরা পরীক্ষা দেই, আগামীকাল মনে করেন পরীক্ষার আগে আমাদের কত ভয় থাকে যে আমরা কি নিয়ে পরীক্ষা দিতে যাব, কিছুই তো পড়া হলো না। আমরা কি একবারও চিন্তা করেছি কবরের পরীক্ষায় আমাদের যদি প্রশ্ন করা হয় আর কবরের পরীক্ষায় যদি আমরা ঠেকে যাই আমাদের কি অবস্থা হবে? দুনিয়ার প্রশ্ন তো অনেক সময় ফাঁস হয়ে যায়, আবার দুনিয়ায় পরীক্ষা দেওয়ার পরে অনেক সময় ঘুষ দিয়ে নকল করে পার হয়ে যাওয়ার সুযোগ আছে।
কিন্তু কবরের পরীক্ষার প্রশ্ন কিন্তু নবীজি আগেই বলে দিয়েছেন। কবরের পরীক্ষার প্রশ্ন আমাদের আউট করে দেওয়া হয়েছে। কবরে কি প্রশ্ন হবে আমরা সবাই জানি, কিন্তু ওই প্রশ্নের উত্তর আমরা কয়জন দিতে পারবো? ওই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো কিনা? যদি দিতে না পারি আমাদের কি অবস্থা হবে? আমরা কি নিয়ে কবরে দাঁড়াবো? আমাদের পরীক্ষার জন্য আমরা অনেক প্রস্তুতি নেই। বছরের প্রত্যেক বছর আমরা শুরু থেকে একদম পরীক্ষার আগ পর্যন্ত অনেক প্রস্তুতি নেই, না জানি আমার পরীক্ষা খারাপ হয়ে যায়। কিন্তু দুনিয়ার পরীক্ষায় ফেল করলে, একবার ফেল করলে তো আগামীবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। এই বছর ফেল করেছেন, আগামী বছর পরীক্ষা দিতে পারবেন। কিন্তু কবরের পরীক্ষায় যদি একবার ফেল করে ফেলেন, কবরের পরীক্ষা যদি একবার আটকে যায়, ওই কবরে আবার দ্বিতীয়বার আমাকে এই প্রশ্ন করা হবে না, একবারই প্রশ্ন করা হবে। আমরা কি একবার চিন্তা করেছি আমরা কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? আমরা যদি সেই প্রশ্ন আটকে যায় আমাদের কি অবস্থা হবে? নবীজি বলেছেন আল কবরু কিসমান, কবর দুই ধরনের। উপর থেকে দেখা যায় কবর সব সমান, সব এক। আমার নবী বলেন না, কবর দুই ধরনের। এক ধরনের কবর হবে জাহান্নামের আগুনের থেকে একটা আগুন, জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত। আরেকটা কবর হবে জান্নাতের বাগানের থেকে একটি বাগান। আমার আর আপনার জীবনটা যদি আমরা অ্যানালাইসিস করি, গবেষণা করি, আমরা কি জান্নাতে যাওয়ার মতো কোনো আমল করতে পেরেছি, নাকি আমাদের ঠিকানা জাহান্নামে হবে? আমরা কি নিয়ে কবরে উঠবো, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? আমাদের কিন্তু চিন্তা করার সময় এসে গেছে। আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ভয় করে যে আমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, সে যদি এই ভয় করে, আমার আল্লাহ বলছে তাকে আমি আল্লাহ দুইটা জান্নাত দান করব। সুবহানাল্লাহ, আমার আল্লাহ তাকে দুইটা জান্নাত দান করবে। আমরা যেন কবরের ব্যাপারে একটু পেরেশান হই, কবরের ব্যাপারে একটু চিন্তিত হই। যেভাবে আমরা জীবন যাপন করছি মনে হয় না কবরে আমাদেরকে যেতে হবে। আবার অনেকে আছেন শয়তান এগুলি আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। শয়তান মানুষকে বলে যে আল্লাহর এত ইবাদত বন্দেগী করে তো তুমি এত গুনাহ করেছো জীবনে, তোমার এই গুনাহ আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। মানুষকে মায়ুস করে দেয়, হতাশ করে দেয়। এটা হচ্ছে শয়তানের ধোঁকা। আল্লাহ বলছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। আপনার বাবা বা মা যদি আপনাকে আগে বলে দেয় যে তুমি এই ছেলেটার সাথে চলবে না, কারণ এই ছেলে ভদ্র ছেলে নয়, অভদ্র ছেলে, তোমাকে বিপদগ্রস্ত করে দিতে পারে, তুমি এর সাথে চলবে না, আপনি কিন্তু সতর্ক হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার আমাদেরকে বলেছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু আমরা দেখা যায় বারবার সেই আল্লাহর হুকুমকে অমান্য করে, আল্লাহর সেই কালামকে বিশ্বাস না করে আমরা বারবার শয়তানের কথাই চলি। শয়তান মানুষকে কিভাবে ধোঁকা দেয়? অনেকভাবে শয়তান ধোঁকা দিতে পারে। শয়তানের এক নম্বর তরিকা, শয়তান আপনাকে হতাশ করে দিবে যে তুমি এত গুনাহ করেছো, আমার আল্লাহ তো তোমাকে কোনোদিন মাফ করবে না। কিন্তু মনে রাখবেন, আপনার গুনাহ যদি আসমানে ঠেকে যায়, আমার আল্লাহ যদি মাফ করতে চায়, আমার আল্লাহ রহমান এবং রহিম, আল্লাহ পাক মাফ করে দিতে পারে। আমার আগের আলোচনা আমি বলেছিলাম একজন খারাপ মহিলা যে তার দেহ বিক্রি করে দিত মানুষের কাছে, ওই মহিলা সামান্য একটা কুকুরকে পানি পান করানোর কারণে আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ চাইলে আমাদের জীবনের গুনাহ সমস্ত কিছু মাফ করে দিতে পারে, আল্লাহর কারো কাছে জবাবদিহি করতে হবে না। হযরত মূসা আলাইহিস সালামের জামানার মধ্যে কাহাত হয়েছিল, অনাবৃষ্টি, খরা হয়ে গিয়েছিল, ফসল আদি জন্মাতো না, বৃষ্টি হচ্ছিল না। তখন সমস্ত উম্মতকে জড়ো করে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন। তখন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মূসা তোমার এই মাহফিলের মধ্যে এমন একজন বান্দা আছে যে এত বড় গুনাহগার, যার কারণে আমি আল্লাহ বৃষ্টিকে আটকিয়ে রেখেছি। সে যদি এখান থেকে বের না হয়, তোমাদের মাহফিল থেকে যদি সে বের না হয়ে যায়, আমি তাকে মাফ করব না। তখন মূসা আলাইহিস সালাম এলান করলেন, আমার উম্মতের মধ্যে কে আছো এত বড় পাপী, এত বড় তাপী, যার কারণে আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করছে না, এখন এখান থেকে বের হয়ে যাও। এখন একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, চিন্তা করছে কে বের হয় দেখা যাক, কে এত বড় পাপী। এখন যে ওই পাপী ছিল সে আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ
আপনি আমার পাপকে এত বছর যাবত লুকিয়ে রেখেছেন আল্লাহ, আপনি প্রকাশ করেন নাই। এখন যদি আমি মাহফিল থেকে চলে যাই সবাই আমাকে চিনে ফেলবে। আল্লাহ আপনার দরবারে তওবা করছি, তওবাতুন নাসুহা, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ওই বান্দা তওবা করতে দেরি, আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করতে দেরি করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি নাজিল করার পরে মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি তো বললেন কেউ ওই ব্যক্তি যদি বের না হয়ে যায় আপনি নাকি আমাদের দোয়া কবুল করবেন না, এখনো তো কেউ বের হলো না, আপনি কেন দোয়া কবুল করে ফেললেন? তখন আমার আল্লাহ বলছেন, মূসা এতক্ষণ যাবত যেই বান্দার কারণে আমি বৃষ্টি আটকে রেখেছিলাম ওই বান্দার কারণেই আমি বৃষ্টি দান করলাম। আমার আল্লাহ তওবা এত বেশি পছন্দ করেন। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর সাথে যখন কথা বলছেন তখন জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাব্বে বারি তাআলা, যখন ফেরাউন মূসা আলাইহিস সালামের পিছনে ছুটছে মূসা আলাইহিস সালামকে আক্রমণ করার জন্য, মূসা আলাইহিস সালাম যখন সেই নীল নদ পার হয়ে গেল, মূসা আলাইহিস সালামের সাথে সাথে ফেরাউনও যখন মূসা আলাইহিস সালামকে ধরার জন্য ওনার পিছনে ছুটছে, কিন্তু এমন একটা বাতাস দিল ওই পানি আবার আগের জায়গায় ফিরে আসলো, রাস্তাটা বন্ধ হয়ে গেল। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ যখন ফেরাউন ওই পানিতে ডুবে যাচ্ছিল তখন আমি ওই পানি দিয়ে তার মুখের মধ্যে বারবার বাড়ি দিচ্ছিলাম, বালু দিয়ে তার মুখটা আমি বন্ধ করে দিতে চাচ্ছিলাম। কেন বন্ধ করে দিতে চাচ্ছিলে? জিবরিল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি এই ভয় করছিলাম, আমার ভয় হচ্ছিল না জানি ফেরাউন তওবা করে ফেলে। আমি তো আপনার সাথে থাকি, আমি আপনাকে জানি, ফেরাউন যদি একবার বলে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি তো মাফ করে দিবেন। ফেরাউন এত কষ্ট দিয়েছে নবী মূসা আলাইহিস সালামকে, এত কষ্ট দিয়েছে মূসা আলাইহিস সালামের উম্মতকে, এখন যদি আপনি মাফ করে দেন তাহলে কি হবে? এই জন্য সেই জন্য মাফ চাইতে না পারে, সেই জন্য তওবা করতে না পারে, সেই জন্য আমি বারবার তার মুখের মধ্যে পানি দিচ্ছিলাম, বালু দিচ্ছিলাম, যেন তার মুখ দিয়ে তওবা বের না হয়ে যায়। তখন আমার আল্লাহ বলছেন, জিবরাইল ফেরাউন যদি তখনও আমি আল্লাহর তওবা করতো আমি আল্লাহ তখনও তাকে মাফ করে দিতাম। আল্লাহ তো রহমান এবং রহিম, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয়। সুতরাং শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে এই কথা বলে যে আল্লাহর কাছে মাফ চেয়ে কোনো লাভ নাই, গুনাহ করতেছো করতেই থাকো, আল্লাহ তোমাকে কোনোদিন মাফ করবে না, এটা শয়তানের ধোঁকা। আবার শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারে এই কথা বলে যে আমার আল্লাহ, এই কথা বলে যে জীবন তো সামনে আরো অনেক বাকি আছে, অনেক সময় পড়ে আছে, তওবা করার সময় আরো অনেক আসবে, মাত্র তো জওয়ানির শুরু, আরো কত সময় বাকি আছে, তওবা করার সময় আসবে। এই সবে কদর গেছে, কি হয়েছে, আরো সামনে কত সবে কদর আসবে। আমরা যদি আমাদের আশেপাশে তাকিয়ে দেখি, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কি এমন কেউ নাই যারা গত বছর লাইলাতুল কদর পেয়েছে কিন্তু এই বছর তারা কবরে? আমার চোখের সামনে কি কোনো জওয়ানের লাশ কবরে নিয়ে যাওয়া হয় নাই? আমাদের আশেপাশে কি কোনো যুবক মারা যায় নাই? আমার আর আপনার হায়াত কতটুকু আছে এটা আমরা কিভাবে বুঝবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি, উনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি এসে বলছে, ইয়া ওমর লা তানসা মাউতাক, তুমি তোমার মওতকে ভুলে যেও না। এই কথা শোনার পরে হযরত ওমর কেঁপে উঠলেন। আমি ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি যার ব্যাপারে নবীজি বলেছেন, আমার পরে যদি কোনো নবী হতো, আমার পরে যদি আল্লাহ পাক কাউকে নবুয়ত দান করতো তাহলে সেটা হতো আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়াতেও নবীর প্রতিবেশী, আখিরাতেও নবীর প্রতিবেশী। খলিফাতুল মুসলিমিন মওতের কথা শুনে কেঁপে উঠেছে। আমরা কয়জন আছি আমাদের চোখের সামনে যখন মানুষ মারা যায়, আমরা মানুষকে কবরে দিয়ে আসি, আমরা মানুষকে গোসল করাই, জানাজা পড়ি, এত জানাজা আমরা পড়েছি, কিন্তু আমরা আমাদের মৃত্যুর কথা স্মরণ করে কয়জন কেঁপে উঠেছি? হযরত ওমর তাকে বললেন, তুমি প্রত্যেক দিন আমার কাছে আসবে এবং প্রত্যেক দিন এসে আমাকে প্রত্যেক দিন মওতের কথা স্মরণ করিয়ে দিবে। ওই ব্যক্তি প্রত্যেক দিন আসা শুরু করে দিল এবং প্রত্যেক দিন সে একই কথা বলছে, ইয়া ওমর লা তানসা মাউতাক, তোমার মৃত্যুকে তুমি ভুলে যেও না। এক মাস লাগাতার সেই কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে। এক মাস পরে হযরত ওমর বলছে, তোমার আর এখন থেকে আশা লাগবে না। তখন সে বলছে, হুজুর কেন আসবো না? আপনি কি আমার পরিবর্তে কাউকে নিযুক্ত করেছেন এই কথা বলার জন্য? বলেন, না, আমি কাউকে নিযুক্ত করি নাই, বরং আমার একটা দাড়ি সাদা হয়ে গেছে, আমার দাড়িগুলি কালো ছিল, একটা দাড়ি পেকে গেছে, এই দাড়ি আমাকে প্রত্যেক দিন স্মরণ করিয়ে দিবে আমার মৃত্যুর সময় হয়ে গেছে।
আমরা কয়জন মৃত্যুকে স্মরণ করি? আমাকে আপনাকে মরতে তো হবে, দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী নই, দুনিয়াতে আসার সময় তো নির্দিষ্ট। আমরা যখন মার গর্ভে আসি তখন মানুষ মাকে মোবারকবাদী দিতে থাকে যে হ্যাঁ আর কিছুদিনের মধ্যেই তো নতুন অতিথি আসবে, 7 মাস 8 মাস 9 মাস 10 মাস 10 দিন পরে দুনিয়াতে আমার আপনার আগমন হবে, এটা তো আগে থেকে ফিক্সড, কিন্তু যাওয়ার সময় কিন্তু ফিক্সড নয়। আমরা বহুত মানুষ দেখেছি ঘরে বলে গেছে বিকালে আসছি আমার জন্য পোলাও মাংস রান্না করে রেখো, ঘরে এসে একসাথে সন্তানদেরকে নিয়ে খাবো, কিন্তু সেই দুপুরে সে একা আসে নাই, তার লাশ এসেছে, তার জানাজা এসেছে। আমরা অনেক মানুষ দেখেছি যে সারা জীবন কামাই রোজগার করেছে, বাড়ি করেছে, স্বপ্ন ছিল বৃদ্ধ বয়সে বাড়িতে একসাথে থাকবে, নাতিপুতিদেরকে নিয়ে আরাম আয়েশ করবে, কিন্তু সেই বাড়ি হওয়ার পরে বাড়িতে উঠার সময় আর হয় নাই, তার লাশ উঠেছে। সুতরাং আমরা কেন আমাদের জীবনকে অবহেলায় পার করে দেব? আমরা তো অনেক পার করে দিয়েছি, অনেক সময় চলে গেছে, সামনে কতটুকু সময় আমাদের আছে? আমরা কি নিয়ে কবরে যাচ্ছি একবারও কি আমরা চিন্তা করেছি? যখন মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে মানুষ জিজ্ঞাসা করে এই ব্যক্তি দুনিয়াতে কি রেখে গেছে। আমরা মারা যাওয়ার পরে আমাদের আত্মীয় স্বজন হয়তো আসবে এবং বলবে এই লোকটা তার সন্তানের জন্য, স্ত্রীর জন্য, মা বাবার জন্য বা তার রিশতেদারের জন্য কি রেখে গেছে। কিন্তু নবীজি বলছেন যখন মানুষ মারা যায় তার জানাজা এই বান্দা কবরে কি নিয়ে যাচ্ছে। দুনিয়ার মানুষ জিজ্ঞাসা করে কি রেখে গেছে, আর ফেরেশতারা বলে কি নিয়ে যাচ্ছে। আমি কি নিয়ে যাচ্ছি এটা কিন্তু বড় প্রশ্ন। কি তৈরি করেছি নিজেদের জন্য, কবরের জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি। দুনিয়ার মধ্যে আমি বিপদে পড়লে তো আমাকে বাঁচানোর জন্য আমার মা এগিয়ে আসবে, বাবা এগিয়ে আসবে, আমার ভাই স্ত্রী পুত্র সন্তান আত্মীয় স্বজন এগিয়ে আসবে। বিপদে পড়ে গেছি, বাঁচানোর জন্য তারা হুড়মুড় করতে থাকবে, এগিয়ে আসবে। কিন্তু ওই অন্ধকার কবরে যখন বিপদে পড়ে যাব, ওই অন্ধকার কবরে কিন্তু আমাদের বাঁচানোর জন্য কেউ আসবে না, আমাদের চিৎকার কেউ শুনবে না, আমাদের আওয়াজ কেউ শুনবে না। সুতরাং দুনিয়াতে সামান্য একটা তেলাপোকা দেখলে আমরা ভয় পেয়ে যাই। তেলাপোকা দেখলে কিভাবে তেলাপোকাকে মারবো আমরা বেহুশ হয়ে যাই, আমরা মারার জন্য অস্থির হয়ে যাই। আর ওই কবরের মধ্যে যখন বড় বড় সাপ বিচ্ছু আমাকে কামড় দেবে, এক সাপ আমার নাক দিয়ে ঢুকবে, মুখ দিয়ে বের হবে, আমার শরীরের মধ্যে এত পোকা মাকড় থাকবে, আমার হাত থাকবে কিন্তু আমি ওই হাত দিয়ে এগুলি সরাতে পারবো না, সেই সরানোর শক্তি আমার থাকবে না। ওই কবরের মধ্যে আপনাকে আমাকে বাঁচাবে আমাদের নেক আমল, আমরা দুনিয়াতে যে আমল করে গিয়েছি। আবার আমরা অনেক সময় মনে করি যে যাচ্ছে তাই ভাবে চলি, অসুবিধা নাই, আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ তো সমস্ত কিছু মাফ করে দিবে। মনে রাখবেন এটাও শয়তানের ধোঁকা। আল্লাহ পাকের দয়াকে পুঁজি করে আপনাকে দেখাবে, বলবে আল্লাহ তো অনেক রহমানুর রহিম, আল্লাহ তো আপনাকে মাফ করে দেবে, অসুবিধা কি, যা করার করো না, সমস্যা তো নাই, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ মাফ করে নেওয়ালা। মনে রাখবেন যে আল্লাহ রহমান এবং রহিম, সে আল্লাহ জাব্বারও এবং কাহারও। আল্লাহ কেমন জাব্বার কেমন কাহার, আমরা কি এই করোনা দেখার পরেও আমাদের হুঁশ হয় নাই? আমরা এত কিছু করেছি, আল্লাহ আমাদেরকে বারবার সুযোগ দিয়েছে। আজকে এমন একটা পরিস্থিতি, আপনি অসুস্থ হলে আপনার কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে থাকবে, কিন্তু আপনি কোনো চিকিৎসা না পেয়ে মারা যেতে হবে। আপনার কোনো আত্মীয় স্বজন আপনার কাজে আসবে না, আপনার কাছে আসতে পারবে না ভয়ে, যদি আমি আক্রান্ত হয়ে যাই। আজকে আমাদের মধ্যে আমরা অনেকে দেখেছি আমাদের আত্মীয় স্বজন মারা গেছে, আমরা তাদের জানাজায় অংশগ্রহণ করতে পারছি না, তার সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের কাছে যেতে পারছি না। এটা কি আল্লাহর গজবের আলামত নয়? এটা কি আল্লাহর কাহার এবং জাব্বারিয়াতের আলামত নয়? সুতরাং শয়তান আমাদেরকে বারবার বলবে আল্লাহ রহমান, আল্লাহ তো মাফ করে দিবে, কিন্তু আমি আপনি তওবা করার সুযোগ হবে, তওবা করতে পারবো, তওবা করে কবরে যেতে পারবো, এর গ্যারান্টিটা কি? অনেকে আছেন পাপ করছেন, পাপকে তো পাপই মনে করেন না, যে আপনি গুনার পর গুনাহ করছেন, এই গুনাহ যে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে আপনার কোনো খবরই নাই। মনে করছেন যে বয়স হোক, তারপরে হজ করব, ইবাদত বন্দেগী করব, নামাজ পড়বো, আল্লাহর কাছে মাপ চাবো, কিন্তু আপনি সেই বয়স পাবেন, সেই হায়াত আপনি পাবেন, এটার গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? আল্লাহ বলছেন আউলা লাকা ফাআউলা
সুম্মা আউলা লাকা ফাআউলা আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। কিছু মানুষ আছে যারা মনে করে তাদেরকে আমি আল্লাহ এমনিই ছেড়ে দেব। তাদের জন্য দুর্ভোগ, দুর্ভোগ তাদেরকে পেয়ে বসেছে, তাদের জন্য দুর্ভোগ। আল্লাহ পাক আপনাকে আমাকে এমনি ছেড়ে দেবে না। আচ্ছা আপনি বলেন, এক ব্যক্তি সারা রাত পড়াশোনা করেছে আর আরেকজন কিছুই পড়ে নাই, সকালে পরীক্ষায় গেলে কি পরীক্ষার খাতায় সে সমান লিখবে দুইজন? আপনি মনে করেন এক ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়েছে, তাকে আল্লাহ যে মর্তবা দেবে, আর আপনি সারা রাত ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন, আপনাকে আল্লাহ একই মর্তবা দেবে? এই সবে কদরও অনেকে আছে, সামান্য ছোট্ট একটা রাত তারাবি নামাজ পড়ার পরে তো ফজর হতে আমাদের হাতে সময় বাকি থাকে 4 থেকে 5 ঘন্টা। এই 5 ঘন্টা পর্যন্ত আমরা ঘুমিয়ে কাটিয়ে দেই, অযথা কাটিয়ে দেই, গল্প গুজবে কাটিয়ে দেই। এই সামান্য রাতও আমরা কাজে লাগাতে চাই না। আপনি কি মনে করেন যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজে এত কষ্ট করে করে তাহাজ্জুদ নামাজ পড়েছে তাকে আল্লাহ যে মর্যাদা দেবে, আর যে নামাজই পড়ে নাই তাকে কি আল্লাহ একই মর্যাদা দেবে? এটা কি কখনো সম্ভব? এটা কি কেউ আমরা দুনিয়াতে আমরা চিন্তা করতে পারি? যে কষ্ট করবে সেও সমান ফল পাবে, যে কষ্ট ছাড়াই কি আল্লাহ পাক তাকে সমান সওয়াব দেবে? কখনোই না। বরং এই দুনিয়ার প্রত্যেকটা মুহূর্তকে আমাদের গনিমত মনে করতে হবে, আমাদের প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসকে গনিমত মনে করতে হবে। আজকে দেখেন এখনো বৃষ্টি হচ্ছে, বাইরে এত তুফান, আমরা বিল্ডিং এর মধ্যে আছি, হয়তো আমরা বুঝতেও পারছি না বাইরে রাস্তার মানুষ কি কষ্ট করছে, কি কষ্টের মধ্যে আছে। যারা সুন্দরবনে থাকেন, উপকূল অঞ্চলে থাকেন, তারা বুঝতে পারছেন, মনে হচ্ছে এই রাত তাদের জন্য কাল রাত, তাদের জন্য এই রাতটা কিয়ামত নেমে আসার মতো। আর আপনাকে আমাকে আল্লাহ কত সুযোগ দিয়েছেন, কত ভালো রেখেছেন, কিন্তু মনে রাখতে হবে এই ভালো থাকাটা হয়তো আর বেশি দিন নাও টিকতে পারে, আমাদের হাতে আর বেশি সময় নাও থাকতে পারে। আজকে নিউজে দেখলাম এই করোনা থেকে বাঁচার জন্য আমেরিকাতে এবং বড় বড় দেশে যারা অনেক উচ্চবিত্ত, যারা বড়লোক, যারা অনেক টাকা পয়সা আছে, তারা বড় বড় বাংকার ভাড়া করে সেখানে চলে যাচ্ছে থাকার জন্য। অর্থাৎ মাটির নিচে ঘর বাড়ি, যেখানে যদি আপনার অনেক বড় বড় হামলাও হয়, অ্যাটম বোমও ফেলানো হয়, তারপরেও মনে হয় তাদেরকে মারতে পারবে না, এমন শক্ত বাংকার বানানো হয়েছে। এই বাংকারগুলির এখন চাহিদা বেড়ে গেছে। আজকে মানুষ শুনলাম বড় বড় দ্বীপ ভাড়া নিচ্ছে, সেখানে তারা নিরাপদে থাকতে চায় যেন কোনোভাবে ভাইরাস তাদেরকে ধরতে না পারে। অনেকে বড় বড় 5 স্টার হোটেল, পুরা হোটেল ভাড়া নিয়ে সেখানে বসবাস করা শুরু করে দিয়েছে যেন এই ভাইরাস থেকে তারা বাঁচতে পারে। কিন্তু মনে রাখবেন, এই ভাইরাস থেকে যদি তারা বেঁচেও যায়, মৌত থেকে কিন্তু বাঁচতে পারবে না। কয়দিন আমরা মৃত্যুর ভয়ে আমরা পালিয়ে বেড়াবো? এই মৃত্যু তো আপনি যেখানে থাকেন না কেন, এই মৃত্যু তো আপনাকে ধরেই ফেলবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু তো আমাদের হবেই হবে। এই মৃত্যুর আগে জীবনকে যেন আমরা মূল্যায়ন করি, আমাদের প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসকে যেন আমরা মূল্যায়ন করি। এই যে শ্বাস নিচ্ছি, যারা ভেন্টিলেশনে থাকেন, যাদেরকে বাঁচানোর জন্য অক্সিজেন দেওয়া হয়, এখন এই সমস্যাটা বেশি দেখা দিচ্ছে যারা করোনা পজিটিভ, যারা করোনা রোগী, তারা কিন্তু শ্বাসকষ্টে ভুগে। এক করোনা রোগীর সাক্ষাৎকার আমি দেখলাম ইংল্যান্ডের মধ্যে। তার হসপিটালের বিল যখন তাকে দেওয়া হয়েছে, সে বলল, এত লাখ লাখ পাউন্ড কিসের বিল, আমি কি করেছি? বলে, আপনার তো হুঁশ ছিল না, আপনাকে আমরা আমাদের আইসিইউতে নিয়ে গিয়েছিলাম এবং সেখানে শ্বাস দেওয়ার জন্য আমরা কৃত্রিম অক্সিজেনের ব্যবস্থা করেছিলাম, এই অক্সিজেনের বিল হচ্ছে এটা। ওই লোক কেঁদে দিল যে সামান্য কয়েকদিন মাত্র অক্সিজেনের জন্য আমাকে এতগুলি বিল গুনতে হচ্ছে, কিন্তু আমার আল্লাহ তো বছরের পর বছর আমাদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করেছেন। আল্লাহ তো 1 পয়সা আমাদের কাছ থেকে নেয় নাই। আল্লাহ পাক আপনাকে আমার জন্য এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাক নিয়ামতের বিনিময়ে কি চেয়েছেন? মনে রাখতে হবে, এই নিয়ামতের জবাবদিহি আল্লাহর কাছে একদিন আমাদেরকে করতে হবে। মনে করছে আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করছি, কেউ তো দেখছে না, অসুবিধা কি? আল্লাহ বলছেন, ইয়াউমা তুবলাস সারাইর, একদিন এমন সময় আসবে তোমার সমস্ত গোপন জিনিস মানুষজন জেনে যাবে, তোমার সমস্ত গোপন আমলকে উন্মোচিত করে দেওয়া হবে। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির।
আর সেদিন তোমার পক্ষে কোনো শক্তিও থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। সেদিন তোমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। যে কথা আমি বলছিলাম, আজকে আমি বিপদে পড়ে গেলে আমার আত্মীয় স্বজনরা এগিয়ে আসবে, পাড়া প্রতিবেশীরা এগিয়ে আসবে, কিন্তু কবরে আমার বিপদের সময় কিন্তু আমার আত্মীয় স্বজন আসবে না, আমার পাড়া প্রতিবেশী আসবে না। সুতরাং দুনিয়ার এই সামান্য সময়কে যেন আমরা গনিমত মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারা হাবিব বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 5টা জবাব না নিয়ে বান্দাকে সামনে থেকে যেতে দিবেন না। 5টা জবাব আমাদেরকে দিতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টা বিষয়ের জবাব আমাদের কাছ থেকে নেবেই নেবে। এই 5টা জবাব না দিয়ে কেউ পার পেতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আসনাহু। আমাকে আপনাকে যে আল্লাহ পাক যে হায়াত দিয়েছেন, যে বয়স দিয়েছেন, এই বয়স আমরা কিসের মধ্যে ব্যয় করেছি? আমরা কি কাজে ব্যয় করেছি? আমরা কি কোনো অনর্থক কাজে ব্যয় করেছি কিনা? আজকে আপনার আমার হিসাব যদি আমি করি, গত 24 ঘন্টার 10 ঘন্টা তো আমরা ঘুমে পার করে দেই, বাকি 14 ঘন্টার মধ্যে এই 14 ঘন্টা আমরা কি করেছি? অনেকে আছেন মোবাইলের মধ্যে গেম খেলতে খেলতে তো ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, ফেসবুক ব্রাউজিং করতে করতে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। এর হিসাব কিন্তু আপনাকে আমাকে দিতে হবে। এক একটা মুহূর্তের, এক একটা লামহা, এক একটা মিনিট, এক একটা সেকেন্ডের হিসাব আমাকে দিতে হবে। আল্লাহর এত নিয়ামত আমরা পেয়েছি। আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলছেন, আন শাবাবিহি ফিমা আবলাহু। দুঃখিত, কারেন্ট চলে যাওয়ার কারণে আমাদের লাইনটা কিছুক্ষণের জন্য ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। যাই হোক, আমি বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের প্রত্যেকটা জিনিসের জবাবদিহি করতে হবে। আমাদের যুবক সময়কে, যৌবনকে আমরা কোন কাজে ব্যয় করছি, আমার আল্লাহ প্রত্যেকটা সময়ের হিসাব আমাদের কাছ থেকে নেবেন। এই যৌবনকে আমরা কুপথে ব্যয় করছি কিনা, না নেক পথে ব্যয় করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের কাছ থেকে সেই হিসাব নেবেন। সুতরাং আমরা দুনিয়ার এই সামান্য সময় পেয়ে আমরা যেন আল্লাহকে ভুলে না যাই, রসুলকে ভুলে না যাই। এই সময়কে যেন আমরা কাজে লাগাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যতটুকু সময় দিয়েছেন, এই দুনিয়ার সময় যেন আমরা কাজে লাগাই। এবং পবিত্র লাইলাতুল কদর আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে, রমাদানুল মুবারক চলে যাচ্ছে। আগামী বছর রমাদানুল মুবারক আমাদের নসিবে হবে কিনা আমরা কেউ জানি না। আগামী বছর লাইলাতুল কদর আমরা পাবো কিনা আমরা কেউ জানি না। সুতরাং আল্লাহর কাছে কায়ুম বাক্যে আল্লাহর কাছে তওবা করতে হবে, তওবাতুন নসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মৃতদেরকে মাফ করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কিভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করব, কিভাবে দোয়া করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইভাবে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করেন, আমাকে আপনি ক্ষমা করে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা এই রাতে বেশি বেশি করে এই দোয়া পাঠ করব। আমরা তারাবি নামাজ 20 রাকাত আদায় করব, তাহাজ্জুদ নামাজ আদায় করব, সালাতুল হাজাত, সালাতুত তাসবিহ, কোরআন তেলাওয়াত, দান সদকা, সদকা খায়রাত, এইভাবে আমরা যেন বেশি বেশি করে সদকা খায়রাত করি। এবং যাদের কাছে সদকা করার মতো কিছু নাই, নবীজি একবার জিজ্ঞাসা করলেন যে তোমরা কি সদকা করেছো? এর আগের রাত্রে একজন সাহাবী, উনি চিন্তা করছে আমার কাছে তো সদকা করার মতো কিছু নাই, আমি কি সদকা করব? তখন তিনি বললেন, আল্লাহ, যারা আমার সাথে অন্যায় করেছিল, যারা আমার হক নষ্ট করেছিল, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। যারা আমাকে গালি দিয়েছিল, আমাকে কষ্ট দিয়েছিল, আমি সবাইকে মাফ করে দিলাম। নবীজি যখন পরের দিন ফজরের সময় জিজ্ঞাসা করেছে, কাল রাতে তোমরা কে কি সদকা করেছো, কে সদকা করেছো? তখন দেখা গেল কেউ সদকা করে নাই। তখন নবীজি বলছেন, তোমরা কে আছো? কারণ নবীজি তো সব জানেন, সমস্ত উম্মতের খবর রাখেন, কোন উম্মত কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, কোনো কিছুই আমার নবীর কাছে গোপন নয়। নবীজি বললেন, তোমরা তোমাদের ইজ্জতের সদকা কে করেছো? তখন ওই সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর, আমার কাছে সদকা করার মতো কিছু ছিল না, আমি আমার ইজ্জতের সদকা করে দিয়েছি। আমাকে যারা অপমান করেছিল, গালিগালাজ করেছিল, আমি সবাইকে মাফ করে দিয়েছি। সুতরাং আমরা যেন এইভাবে সদকা করি, কিছু হলেও যেন মানুষকে দান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করুক এবং গোটা উম্মতে, গোটা মুসলিম উম্মার জন্য আমরা যেন দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদ থেকে সকলকে যেন উদ্ধার করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বললেন, হুজুর, আপনি আমার জন্য একটু দোয়া করেন। নবীজি হাত তুলে দিলেন
যারা শুনছেন, আজকে আমরা কিভাবে দোয়া করব, কোন দোয়া করলে আমার আল্লাহ খুশি হবে, কোন দোয়া করলে আমার আল্লাহ খুশি হবে, আমার রসুল খুশি হবে, আমরা কি করে দোয়া করতে পারি। নবীজির কাছে যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করেন, নবীজি হাত তুলে দিলেন, বললেন আল্লাহুম্মা গফির লি আয়েশাতা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার ওয়া মা আসরাত ওয়া মা আলানত। আল্লাহ আপনি আয়েশাকে মাফ করে দিন, তার অতীতের যত গুনাহ আছে, তার ভবিষ্যতের যত গুনাহ আছে, সে গোপনে যত গুনাহ করেছে, প্রকাশ্যে যত গুনাহ করেছে, আল্লাহ আপনি আমার আয়েশার সমস্ত গুনাহ মাফ করে দিন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এইভাবে দোয়া করছিলেন, মা আয়েশা এত খুশি হয়েছেন, মা আয়েশা খুশিতে বিছনার মধ্যে পড়ে গেছেন হাসতে হাসতে। নবীজি বলছেন, আয়েশা এত খুশি কেন? বলে, হুজুর আপনি আমার জন্য এত সুন্দর দোয়া করেছেন, আমি কি খুশি হব না? আমি খুশি না হয়ে পারি? তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা তুমি একবার এই দোয়া শুনে এত খুশি হয়ে গেছো, আমি তো 5 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক রাতে আমার বান্দার জন্য, আমার উম্মতের জন্য, আমি তো প্রত্যেক রাতে আমার উম্মতের জন্য অনুরূপ দোয়া করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এরকম দোয়া করে। ঠিক একইভাবে আমরা যখন সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করব, আল্লাহ খুশি হয়ে যাবেন, রসুল খুশি হয়ে যাবেন রসুলের উম্মতের জন্য যদি আমরা দোয়া করি। আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমানরা বিভিন্ন কষ্টের মধ্যে আছে, কেউ অভাবগ্রস্ত আছে, কারো আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ অসুস্থ আছে, অনেকে অনেক ধরনের অভাবে আছে, অনেকের আপনজন প্রবাসী আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই পবিত্র রাতের উসিলায় সবাইকে হেফাজত করে, সবাইকে মুসিবত থেকে উদ্ধার করে। আমরা প্রত্যেকের জন্য যেন দোয়া করি, আমি সেই অনুরোধ রেখে, এবং এই রাতের একটা মুহূর্ত যেন আমরা ব্যয় না করি। এবং সামনে 29তম দিবাগত রাত, 29তম রাত, সেটাও কিন্তু লাইলাতুল কদর হয়ে যেতে পারে। নবীজি শেষ দশকের বেজর রাতগুলি 5টি বেজর রাত, এর মধ্যে 3টি রাত চলে গেছে, 1টি রাত চলছে, আগামী 29 তারিখ রাত, সেই রাতেও যেন আমরা ইবাদত বন্দিগি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে লাইলাতুল কদর নসিব করে, লাইলাতুল কদরের ফয়ুজাত বারাকাত আমাদেরকে নসিব করে, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। আমরা যখন কবরে যাব, আমরা যেন গুনাহগার হয়ে কবরে না যাই, আমরা যেন কবরে গিয়ে আতঙ্কিত না হতে হয়। আল্লাহ পাক যেন আমাদের কবরকে জাহান্নামের আগুনে, জাহান্নামের গর্তে পরিণত না করে, আমাদের কবরটা যেন জান্নাতের বাগান হয়। এই দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমরা আজকে রাত্রে ফরিয়াদ করব। আসুন আমরা সেই রব্বে বারি তাআলার দরবারে ইস্তেগফার করি এবং সেই রব্বে বারি তাআলার দরবারে দোয়া প্রার্থনা করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام، فحينا ربنا بالسلام وادخلنا الجنة دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم صل وسلم وزد وبارك على سيدنا محمد. اللهم صل وسلم وزد وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم يا رب العالمين. পরওয়ারদিগার মাবুদ মাওলাই করিম, আল্লাহ আমি গুনাহগার সিয়া করনা খানদার মাওলা, আল্লাহ আমার সাথে দেশ প্রবাস থেকে অনেক বান্দা ভাইরা হাত তুলেছে মাওলা। আজকে পবিত্র লাইলাতুল কদর, আল্লাহ যে রাতকে আপনি 1000 মাসের চাইতে উত্তম বলেছেন মাওলাই করিম, আল্লাহ যেভাবে লাইলাতুল কদরের শান আজমত আমাদের যেভাবে লাইলাতুল কদরকে সম্মান করা উচিত ছিল মাওলাই করিম, আল্লাহ আমরা করতে পারি নাই। যেভাবে আপনার ইবাদত বন্দেগী করা প্রয়োজন মাওলা, আমরা করতে পারি নাই। যেভাবে আপনাকে রাজি খুশি করা প্রয়োজন, আমরা করতে পারি নাই মাওলা। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদের পা থেকে মাথা পর্যন্ত গুনার মধ্যে জর্জরিত। আল্লাহ আপনি আমাদেরকে কান দিয়েছেন আপনার কোরআন তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ এই কান দিয়ে আমরা গুনাহ করেছি মাওলা। আল্লাহ আপনি আমাদের কানের শক্তি কেড়ে নেন নাই। আপনি বড় রহমান, বড় দয়াবান মাওলা। আল্লাহ আপনি জবান দিয়েছেন আপনার কোরআন তেলাওয়াত করার জন্য, আপনি জবান দিয়েছেন ভালো কথা বলার জন্য মাওলা। এই জবান দিয়ে আমরা গুনাহ করেছি, এই জবান দিয়ে মিথ্যা কথা বলেছি, এই জবান দিয়ে মানুষকে কষ্ট দিয়েছি, গালি দিয়েছি মাওলা। আল্লাহ আপনি আমাদের জবানের শক্তি কেড়ে নেন নাই। এই চোখ দিয়েছেন আপনার নিয়ামত দেখার জন্য। এই চোখ দিয়ে আমরা কত গুনাহ করেছি মাওলা, কত গুনার জিনিস দেখেছি, কত অশ্লীল জিনিস দেখেছি।
আপনি আমাদের চোখের শক্তি কেড়ে নেন নাই মাওলা। আপনি রহমান, আপনি গফফার, আপনি দয়াবান মাওলা। আল্লাহ, আমাদের হাত গুনায় জর্জরিত, পা গুনায় জর্জরিত, আমাদের মাথা থেকে পা আমরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি মাওলা। আপনি আমাদের উপর নারাজ হন নাই, আমাদেরকে আপনি আযাব দেন নাই, গজব দেন নাই মাওলা। আপনি আমাদেরকে বারবার সুযোগ দিয়েছেন মাওলা। আল্লাহ, আপনার সুযোগ পেয়ে আমরা সতর্ক হই নাই, আমরা গুনার পর গুনাহ করেছি মাওলা। আল্লাহ, আজকে পবিত্র লাইলাতুল কদর, আজকে পবিত্র রমাদানুল মুবারকের এই মহিয়ান এই সম্মানিত রাতের উসিলায় আল্লাহ, আপনার নবীর খাতিরে মাওলা, আমরা তো আপনার নবীর উম্মত, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আল্লাহ, যেই নবী উম্মতি করে সারা জীবন কাটিয়ে দিয়েছে মাওলা, রওজা মুবারকে এখনো উম্মতি করছে। আল্লাহ, আমার সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাশরের ময়দানে বলবে, আল্লাহ, আমার উম্মতকে মাফ না করলে আমি জান্নাতে যাব না। আমরা তো সেই নবীর উম্মত। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিন মাওলা, আপনি আমাদের প্রতি দয়া করুন মাওলা। আল্লাহ, আপনি আমাদেরকে গজব দিয়েন না মাওলা। আল্লাহ, আপনি আমাদেরকে বালা মুসিবত দিয়েন না মাওলা। আল্লাহ, আপনি আমাদেরকে আযাব দিয়েন না মাওলা। আল্লাহ, আমরা তো আপনার নবীকে দেখি নাই, নবীর সাহাবীদেরকে দেখি নাই। আল্লাহ, আমাদের ঈমান তো এখনো এত মজবুত হয় নাই মাওলা। আল্লাহ, আমরা তো এখনো এত তাকওয়াবান হতে পারি নাই মাওলা। আল্লাহ, এই কষ্ট, এই আযাব, এই গজব আল্লাহ আমরা কিভাবে সহ্য করব মাওলা। আল্লাহ, আপনি আমাদের আযাব দিয়ে পরীক্ষা করিয়েন না মাওলা, আমরা পরীক্ষায় পাশ করতে পারবো না। আল্লাহ, আমাদেরকে পরীক্ষা দিয়েন না মাওলা। আল্লাহ, দুনিয়া এবং আখিরাতের পরীক্ষা থেকে আপনি আমাদেরকে নাজাত দেন মাওলা। আল্লাহ, পরীক্ষা দেওয়া ছাড়া আপনি আমাদেরকে জান্নাতি পরীক্ষা যেন দিতে না হয় মাওলা। আপনার এই কঠিন আযাব থেকে, এই পাকড়াও থেকে আল্লাহ, আপনি আমাদেরকে বাঁচিয়ে দিন মাওলা। আল্লাহ, অনেক হায়াত পার করে দিয়েছি মাওলা, জীবনের কত মূল্যবান সময় পার করে দিয়েছি মাওলা। জীবনের কত সময় পার হয়ে গেছে মাওলা। আল্লাহ, কবরের জন্য কোনো প্রস্তুতি নিতে পারি নাই, আমাদের আমলনামা খালি। জানি না কবরে গিয়ে কি মোট কঠিন মুসিবতের মধ্যে পড়তে হয় মাওলা। কবরের পরীক্ষায় পাশ করতে পারবো কিনা আল্লাহ আমরা কেউ জানি না মাওলা। আল্লাহ, আপনি আমাদের প্রতি দয়া করেন মাওলা। আল্লাহ, আপনার দেওয়া এই হায়াতকে কাজে লাগানোর তৌফিক দান করেন মাওলা। আল্লাহ, আপনার জন্য আল্লাহ আমাদের চোখের পানি ফেলে আপনার আল্লাহ, যাকে আপনি তৌফিক না দেন মাওলা, আল্লাহ তার কাছ থেকে তো আপনি ইবাদত করার শক্তি সামর্থ্য কেড়ে নেন মাওলা। আল্লাহ, আমাদের অনেক অন্তর কঠিন হয়ে গেছে, আপনাকে ডাকতে মনে চায় না, ইবাদত করার মধ্যে মজা লাগে না। আল্লাহ, এই হায়াতকে আল্লাহ যারা অপচয় করছে, সময়কে যারা বরবাদ করে দিচ্ছে মাওলা, আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করুন মাওলা। আল্লাহ, তাদেরকে আপনি হেদায়েত নসিব করে দিন মাওলা, আপনার নবীর খাতিরে মাওলা। আল্লাহ, আপনার নবীর একজন উম্মত জাহান্নামে থাকলে আপনার নবীর কলিজা পুড়ে যাবে মাওলা, নবী সহ্য করতে পারবে না। আপনার হাবিবের উসিলায় আল্লাহ আপনি আমাদের প্রতি দয়া করেন, আপনি আমাদের প্রতি মায়া করেন মাওলা। আল্লাহ, বালা মুসিবত থেকে, আল্লাহ এই মহামারী করোনা থেকে আল্লাহ আপনি আমাদেরকে মুক্তি দান করেন মাওলা। আল্লাহ, কত মানুষ কষ্টে আছে মাওলা। আল্লাহ, অনেকে সেহরি করার জন্য আল্লাহ সামান্যতম সেহরিও তাদের জুটছে না, পানি খেয়ে খেয়ে সেহরি করতেছে, পানি খেয়ে খেয়ে রোজা ভাঙতে হচ্ছে মাওলা। কত মানুষের কোনো কাজ নাই, কত মানুষের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমাদের কত আত্মীয় স্বজন বিদেশের বাড়িতে আছে মাওলা, তারা আমাদের কাছ থেকে দূরে, আমরা তাদের কাছ থেকে দূরে মাওলা। আল্লাহ, এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ আমরা কত আপনজনকে হারিয়েছি মাওলা। আল্লাহ, কত আপনজন যারা এই রমজানের শুরুতে আমাদের সাথে ছিল কিন্তু আজকে নাই, যারা সবে বরাত পালন করেছে পেয়েছে মাওলা, আজকে সবে কদরে তারা আমাদের সাথে নাই। আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ মাওলা, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন।
আল্লাহ আমাদের মা বাবাকে আপনি মাফ করে দেন, আমাদের আপনজনদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ গোটা মুসলিম উম্মাকে আপনি মাফ করে দেন মাওলা, সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন মাওলা। আল্লাহ যারা আপনজনকে হারিয়েছেন মাওলা তারা জানেন আপনজন হারানোর বেদনা কি জিনিস। এমন একটা সময় কেউ কারো আপনজন হারালে মানুষ জানাজায় আসতে ভয় পায়, মানুষ তার আত্মীয় স্বজনকে সান্ত্বনা দিতে যেতে পারে না মাওলা। এই পরিস্থিতিতে তো কেউ পড়ে নাই আগে। আল্লাহ আপনি কি গজব দিলেন, আল্লাহ আপনি কেন এত নারাজ হলেন মাওলা। আল্লাহ আপনার কাহার আপনার জব্বারের রূপ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আপনি রহমান রহিমের নামের খাতির আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন মাওলা। আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে শেফা দান করেন, যারা অভাবগ্রস্ত আছেন অভাব দূর করে দেন। আল্লাহ যারা মাওলা বিপদ আপদের মধ্যে আছেন মাওলা, আল্লাহ এমন পরিস্থিতিতে স্বাভাবিক রোগে যারা আক্রান্ত তারাও চিকিৎসা পাচ্ছে না, আল্লাহ আমাদের চিকিৎসকরা অনেক কষ্ট করে যাচ্ছে মাওলা। আল্লাহ আপনি চিকিৎসক, নার্স, ডাক্তার, আমাদের র্যাব, পুলিশ, আনসার, বিডিআর, আইন শৃঙ্খলা বাহিনী যারা দেশের মানুষকে বাঁচানোর জন্য নিজের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, মৃত্যুকে পরোয়া না করে মানুষের জীবন বাঁচানোর জন্য এগিয়ে এসেছে মাওলা। আল্লাহ তাদেরকে আপনি হায়াতে তৈয়বা দান করেন মাওলা, দুনিয়া এবং আখিরাতে তাদেরকে কামিয়াবি দান করেন মাওলা। আল্লাহ আমাদেরকে এই করোনা ভাইরাসের মোকাবেলায় আল্লাহ বিজ্ঞানীরা চেষ্টা করছে ভ্যাকসিন তৈরি করার জন্য, আল্লাহ আপনি তাদেরকে শক্তি সামর্থ্য দান করেন মাওলা। আল্লাহ এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য ভ্যাকসিন তৈরিতে আল্লাহ আপনি আমাদের বিজ্ঞানীদেরকে সহযোগিতা করেন মাওলা। আল্লাহ এই ভ্যাকসিন যেন দ্রুত আবিষ্কার করতে পারে মাওলা। আল্লাহ আপনি আমাদের চিকিৎসা ব্যবস্থাকে উন্নতি দান করেন মাওলা। আল্লাহ আমাদের হসপিটালগুলি, আমাদের চিকিৎসা কেন্দ্রগুলিকে আল্লাহ আরো সমৃদ্ধ করার জন্য সরকার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সরকার যেই সেবা করে যাচ্ছে, আল্লাহ সরকারি বেসরকারি ভাবে যেভাবে মাওলা আল্লাহ মানুষের কল্যাণে এগিয়ে এসেছে মাওলা। আপনার হাবিব তো বলেছেন যখন বান্দা মানুষের কল্যাণে কাজ করে আপনি তাদেরকে সহযোগিতা করেন মাওলা। আল্লাহ আপনি তাদের সবাইকে সহযোগিতা করেন মাওলা, আপনি তাদেরকে হেফাজত করেন মাওলা। আল্লাহ রিফাইনের কি অবস্থা মাওলা, আল্লাহ আজকে হারামাই শরীফের রমজান মাসে আমরা সেখানে ইতিকাফ করতাম, আজকে সেই মসজিদে নববী, মসজিদে হারাম খালি পড়ে আছে মাওলা। জানি না আপনার কোন গজবের নিশানি আপনি আমাদেরকে দেখাচ্ছেন। আল্লাহ আল্লাহ মক্কা মদিনার বাসীরা যারা জীবনে কোনোদিন মসজিদে হারাম, মসজিদে নববী ছাড়া ইফতার করে নাই, আজকে ইফতারের সময় তারা তাকিয়ে তাকিয়ে দেখে তাদের কলিজা ছিঁড়ে যাচ্ছে মাওলা। কত লাখ লাখ মানুষ রমজানুল মুবারকে হারামাই শরীফে বসে ইফতার করতো মাওলা। কি সুন্দর মঞ্জার, কি সুন্দর দৃশ্য আমরা দেখতাম মাওলা। আল্লাহ আল্লাহ আপনার গজবের হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন মাওলা। আল্লাহ আপনি আমাদেরকে সেই মুহূর্তগুলি আবার দান করেন মাওলা। সামনে হজ আসতেছে, আল্লাহ জানি না আমরা হজ করতে পারবো কিনা মাওলা। আল্লাহ আপনি আমাদের প্রতি দয়া করেন মাওলা, মেহেরবানি করেন মাওলা। আল্লাহ করেন, আপনি আমাদেরকে মাফ করে দেন মাওলা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم صلاة وسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.